রাত থেকেই টানা বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ তৈরি করেছে বৃষ্টি। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে যান চলাচল প্রায় থমকে গেছে। কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে। জলজটে পড়ে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় পড়েন অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিএএফ শাহীন সহ রাজধানীর বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে 48 ঘন্টা পর অতি ভারী বর্ষণ কমে আসলেও বৃষ্টিপাত থাকবে। এর আগে রাতভর বৃষ্টির ভোর থেকে আবারও মুষলধারে বৃষ্টির কবলে পড়ে ঢাকাবাসী। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায় দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, বৃষ্টি কি এখনো পড়ছে? তাছাড়া রাস্তার অবস্থা কেমন দেখছেন? ভোগান্তিতে পড়া মানুষই বা কি বলছেন? তাছাড়া কোন কোন সড়কে বেশি জলাবদ্ধতা আপনার চোখে পড়েছে জানাবেন। মৌখুশি রাজধানীর আকাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে কিন্তু মেঘ রয়েছে। মেঘ থাকলেও এখন পর্যন্ত কিন্তু এই আকাশে বৃষ্টি নেই। আমি রয়েছি রাজধানীর কারণ বাজারে। আমার ঠিক বাম পাশটায় যেটি দেখতে পাচ্ছেন যে এখানে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাত ছিল। এরপর কিন্তু থেমে থেমে প্রায় দুপুর পর্যন্তই এই বৃষ্টি ছিল। সেই বৃষ্টির ভোগান্তিতে কিন্তু রাজধানীবাসী পড়েছে এবং এই কারণ বাজার অর্থাৎ এই সড়কটিতে রাজধানীর একটি অন্যতম সড়ক এবং এই কারণ বাজারে কিন্তু পাইকারি মার্কেট রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরাও কিন্তু এই পথ ব্যবহার করে থাকেন। তবে এই সড়কটিতে কিন্তু পানি বরাবরের মতো আজকে বৃষ্টিতেও জমে আছে, অর্থাৎ সকালের পর থেকে সকালে কিন্তু এই বৃষ্টির পানি আরও জমেছিল, এখন কিছুটা কমেছে। তবে মানুষের কিন্তু এই বাজারটিতে প্রবেশ করতে এবং রাস্তাটি পার হতে তাদেরকে কিন্তু খালি পায়ে অর্থাৎ জুতা হাতে নিয়ে কিন্তু পার হতে হচ্ছে। এবং যারা গাড়ি চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে প্রধান সড়কটিতে এভাবে পানি জমে থাকা এবং সরকার থেকে তাৎক্ষণিকভাবে এই পানি বের করে নেওয়ার আর কিন্তু তেমন একটা দৃশ্যমান কোনো দেখতে পাননি। তবে এছাড়া সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন অর্থাৎ এই জলাবদ্ধতার কারণ অর্থাৎ এই লেন যেগুলো রয়েছে অর্থাৎ ড্রেন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষরাই ময়লা আবর্জনা পানির বোতল ফেলে এইগুলো বন্ধ করার কারণে এই পানিগুলো কিন্তু সহজে নেমে যেতে পারছে না। সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু থেকেই যাচ্ছে। তবে এর থেকে সমাধানে সরকারকে এগিয়ে আসার যেমনি আহ্বান করছেন তারা, পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ারও কথা বলছেন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 48 ঘন্টা পরে কিন্তু এই বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই কমে আসবে। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জানেন যে এই আষাঢ়ের আজকে 29তম দিন, এই দিনে কিন্তু জুলাই মাস জুড়েই সাধারণত বৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আষাঢ়ের শেষ দিকে এসে ভারী বৃষ্টিপাত এই রাজধানীবাসীকে কিন্তু বিপাকে ফেলেছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে ভোগান্তিতে পড়েছেন। অনেকে এই বৃষ্টির কারণে সড়ক পথগুলোতে যানজটের যে পরিমাণ থাকে তার থেকে কিন্তু এখন যানজটের পরিমাণ আরও বেশি, বিভিন্ন সড়কগুলোতে কিন্তু বেশি। তবে এই কারণ বাজারটিতে যানজটের পরিমাণ কম থাকলেও মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পড়েছে এবং কারণ বাজার, বনানী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাড্ডা, মালিবাগ, মৌচাক এইসব সড়কগুলোকেও কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি, অর্থাৎ সড়কগুলোতে রাস্তাগুলোতে কিন্তু পানি জমেছে। সেক্ষেত্রে এই পানি সড়ক থেকে নেমে যেতে অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ হতে পারে। তবে আমরা সিটি কর্পোরেশন থেকে অনেক সময় দেখে থাকি যে পানিগুলো দ্রুত নিষ্কাশনের জন্য তারা আলাদা কিছু ব্যবস্থা নিয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন সেটি কিন্তু আজকে কিন্তু সেটি দৃশ্যমান দেখতে পাইনি। তবে আপনি থাকবেন, পরবর্তীতে আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।